আমরা যে এই দ্বীনি লাইনের সঙ্গ লাভ করব, কোথায় পাবো সেই সঙ্গ? কিতাবের মধ্যে আসছে কমপক্ষে তোমার মহল্লার মসজিদের যে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিনের সঙ্গ তুমি লাভ করো। কারণ তার মধ্যে একটা গুণ আছে কি, সে দিনে 5 বার উচ্চ স্বরে আল্লাহরে ডাকে। কাজেই এই মুয়াজ্জিন আল্লাহওয়ালা, তুমি তার কাছ থেকে তুমি তার সঙ্গ লাভ করতে পারো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম মুআজ্জাজ মুসাল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদিগকে দয়া করে তার ঘরে এনেছেন জুমার নামাজ আদায়ের জন্য। আমরা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে এসে দ্বীনি কিছু কথাবার্তা বলার মতো, শুনবার মতো সুযোগ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঙ্গ লাভ করার জন্য, সোহবত অর্জনের বিষয়ে কোরআনে কারিমের মধ্যে পরামর্শ দিয়েছেন যে আসলে আমরা কিভাবে চলব। সকল প্রাণী দেখা যায় দলে বলে চলে, তাই স্থলভাগের প্রাণী হোক, জলভাগের প্রাণী হোক, আর উড়ান্ত প্রাণী হোক, দলে বলে চলে, তাই না? আল্লাহ তাআলা এই সকল সৃষ্টিকুলের মাঝে মানুষকে আলাদাভাবে সৃষ্টি করেছেন। মানুষেরও একটা সঙ্গ আছে, সে কি সঙ্গ লাভ করবে এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেককার ফরেজগার মুত্তাকি মানুষের সঙ্গ লাভ করো, তাদের সাথেই চলাফেরা করো, তাদের সংস্পর্শ গ্রহণ করো। সোহবতের অনেক উপকার, অনেক লাভ আছে। যদি সঙ্গটা ভালো হয় তাহলে বান্দার জন্য উপকারের বিষয়, আর যদি বান্দার সঙ্গটা খারাপ, বান্দা যদি খারাপ সঙ্গ লাভ করে তাহলে বান্দার জন্য দুনিয়াও ক্ষতি, আখিরাতেরও ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা আমরা কিভাবে কার সঙ্গ লাভ করব এই বিষয় উল্লেখ করে দিয়ে বলছেন যে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি, অতএব আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে এসেছি। এবং যার মাঝে আল্লাহর ভয় যে পরিমাণ আছে, যে বান্দার মাঝে আল্লাহর ভয় যে পরিমাণ বিদ্যমান, ওই বান্দা আল্লাহর হুকুম আহকাম তত বেশি গুরুত্ব সহকারে পালন করে, আল্লাহর হুকুম
এবং আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে। একটা হলো আল্লাহর হুকুম মানা, আর একটা হলো আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহর হুকুম যেমন মানার মধ্যে বান্দার জন্য উপকার আছে, লাভ আছে, এমনি ভাবে আল্লাহ যে পথে চলতে নিষেধ করেছেন এই নিষেধ থেকে বেঁচে থাকাটাও বান্দার জন্য কল্যাণের বিষয় উল্লেখ করা হয়েছে। তো এই জন্য ভালো কাজ, ভালো সঙ্গ বান্দা লাভ করবে, আর অসৎ সঙ্গ বান্দা ত্যাগ করবে। কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তারা আল্লাহকে দৃঢ়তার সাথে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার মধ্যে ঈমানদার যারা, খাঁটি ঈমানদার, তাদের ভালোবাসার মধ্যে কোনো খাত নাই, কোনো খুঁত নাই, কোনো ভেজাল নাই, এবং নড়বড়ে টলটলে এমন নয়, বরং মজবুত। আল্লাহই বলতেছেন আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর মহব্বত ঈমানদারদের অন্তরে দৃঢ়, মজবুত। আমার অন্তরে যদি আল্লাহর মহব্বত মজবুত থাকে, আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সহজ। আল্লাহ যা পছন্দ করেন এই কাজই আমার পছন্দ হবে। আল্লাহ যা নিষেধ করেছেন এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমার অন্তরে আল্লাহর ভালোবাসা প্রবল, দৃঢ়, মজবুত। অতএব আল্লাহর নাফরমানি আমার দ্বারা সম্ভব নয়। যখন আল্লাহর বান্দা আল্লাহকে দৃঢ়তার সাথে ভালোবাসবে এবং মনে করবে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানো ভয় পায়, দাঁড়াতে হবে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া উপায় নাই, দাঁড়াতেই হবে। কোনোভাবে পালাই থাকার কোনো উপায় নাই, আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে এবং সারা জীবনের হিসাব দিতে হবে। এবং যৌবনকালেরও আলাদা হিসাব দিতে হবে, কারণ যৌবনকালের পাওয়ার আছে আলাদা। একটা জিনিস আমাদের খুবই চিন্তার বিষয়, মানুষের মাঝে আল্লাহ তাআলা কাম প্রবৃত্তি দিয়েছেন, প্রবল করে দিয়েছেন। এই কাম মোহ প্রবৃত্তি এ মানুষের মাঝে আল্লাহ সৃষ্টিগতভাবে সৃষ্টি করে দিয়েছে, আবার নিষেধ করেছে যে এই কামের পিছনে পড়া যাবে না। অর্থাৎ ওই যে স্বভাব, অভ্যাস, খারাপ যে জিনিস, এই জিনিসের পিছনে পড়া যাবে না, এই দিকে যাওয়া যাবে না, নিষেধ করে দিয়েছে। মানুষের সত্তার মধ্যে এটা ঢুকাই দিয়েছে, আবার নিষেধ করেছেন ওই পথে যাওয়া যাবে না। কত মজবুত, কত চিন্তার বিষয়। এখন ফেরেশতাদের কিন্তু গুনাহ করার কোনো যোগ্যতা নাই, তারা ভালোটাই করবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতা নাই।
মানুষের কিন্তু গুনাহ করার ক্ষমতা আছে, আবার গুনাহ করতে নিষেধ করেছেন। গত জুমায় আলোচনা করেছিলাম, চরণ আছে কিনা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি বাতিনি সকল প্রকার গুনাহ ছাড়ো। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন সকল গুনাহ ছাড়ো, সব গুনাহ বর্জন করো। গুনাহ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আবার বান্দাকে বলতেছেন খবরদার গুনার কাছে যাবে না। যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, হিসাবের ভয়ে আল্লাহর বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে, তো আল্লাহ তাআলা কি দিবেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, খাহেশাত, মানুষের প্রবৃত্তি যেটা চায়, অর্থাৎ গুনাহের আকাঙ্ক্ষা। মানুষের মনের মধ্যে গুনাহ করার খাহেশ আছে, ক্ষমতা আছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করে না, গুনাহ থেকে বিরত থাকে। তো আল্লাহ বলেন কি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার বান্দার গুনাহ করারও ক্ষমতা আছে, নেকি করারও ক্ষমতা আছে। ক্ষমতা আমি দুইটাই দিয়েছি, আদেশ করেছি নেকির কাজ করো, গুনাহ বর্জন করো। আমার বান্দা আমার সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ বর্জন করে নেকির কাজ করেছে, অতএব আমার বান্দার জন্য জান্নাতুল মাওয়া, ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা যদি পারি, চেষ্টা করি যে আমি গুনাহ করব না, তাহলে সম্ভব। এই সম্ভবটা আরো বেশি সহজ করার জন্য আল্লাহ ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষ, নেককার মানুষের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। আমরা বাংলায় বলি সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফার্সি ভাষায় বলে সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎসঙ্গ তোমাকে লাভবান করে দিবে, আর খারাপ সঙ্গ তোমাকে সর্বনাশ করে দিবে। একজন নেককার মানুষের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে তার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করতে পারবো, যেটা আমার জীবনের আসল উদ্দেশ্য। আল্লাহ আমাকে বানাইছেন আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাওয়ার জন্য, এইটা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর এক বান্দা ছিলেন হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু গভর্নর ছিলেন, গভর্নর। আল্লাহর ওলি হয়েছেন পরে, উনি গভর্নর ছিলেন। তো ওনার ঘটনা আসছে, একবার বাদশাহ সকল গভর্নর যারা আছে সকলকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সকলকে উত্তম পোশাক উপহার দিয়েছে। পোশাক পরিধান করে পরবর্তী আর এক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তো পরবর্তী এক সমাবেশে বাদশাহ সহ সকল গভর্নর উপস্থিত। এমন সময় একজনের হাসি লাগছে, ভাই হয় না, হঠাৎ করে এমনি আসলাম, ভালো মানুষ, হঠাৎ করে হাসি এবং লাগাতার হাসি হইতে পারে না। এটা তো মানুষের ইচ্ছাকৃত বিষয় না। মানুষ তো মুহূর্তের মধ্যে রুগী হইতে পারে, মুহূর্তের মধ্যে মারাও যাইতে পারে না। বাস
কয়েকবার হাসি লাগছে, এরপরে নাক দিয়ে পানি পড়ছে। এখন এই যে পানিটা মুছার মতো আলাদা কোনো সেই যোগ্যতা টয়লেট এই যে টিস্যু পেপার ছিল না। এখনো অনেক মানুষ রুমাল ব্যবহার করে। তো অনেক সময় কাপড় চোপড় যখন বদলানো হয় পকেটের মধ্যে রুমাল অনেক সময় ভুলে নেওয়া হয় না এরকম। এখন উনার পকেটেও রুমাল টুমাল এই জাতীয় কিছু নাই। এখন বাদশার দিয়া সেই দামি পোশাক এই দিয়ে এবার নাক মুছা আরম্ভ করছে। বাদশা তো দেখে ফেলেছে, দেখে ফেলে খুব রাগান্বিত হয়েছে। বাদশার দিয়া পোশাকের অবমাননা, এটা বাদশার দিয়া পোশাক, এটা দিয়ে নাক পরিষ্কার করে, তাহলে এটা বাদশার পোশাককে তাচ্ছিল্য করা হলো, অবমাননা অবমূল্যায়ন করা হলো। কি বলেন, ঠিক না? অবমূল্যায়ন করা। বাদশা খুব রাগ করছে। রাগ করার পরে এই গভর্নরকে ডাকছে, এই এদিকে সব পোশাক খোলো। পোশাক খুলাইছে, কয়েকখানে রেখে চলে যাও, আর তোমার পদও নাই পোশাকও নাই, এখন থেকে তুমি চলে যাও, আর তুমি এই রাজ দরবারে আসবে না। বাস কিছু সময় পরে শিবলি রহমতুল্লাহ আলাইহি তখনও তিনি ওই মর্যাদায় পৌঁছান নাই, কিন্তু আল্লাহ পাক তার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। উনি গিয়ে বাদশার কাছে অনুমতি চাইছে, দারোয়ানের কাছে, বাদশার সাথে একটু কথা বলুন। অনুমতি নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আসতে বলো। পরে গিয়ে বলছেন যে বাদশা নামদার, আপনি যে গভর্নরকে এই একটু অপরাধের কারণে তাকে পদ থেকে বহিষ্কার করলেন, এটা তো না করলেও পারতেন, মাফ করেও তো দিতে পারতেন। কয় তুমি আমার কাছে কৈফিয়ত চাও? কয় না, কৈফিয়ত চাই না। তো আমার একটা জিনিস বুঝে আইছে, আমার একটা জিনিস বুঝে আছে ভাই, আমরা এই যে আসল জায়গায় আসতেছি। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার একটা জিনিস বুঝে আসছে। কি সেই জিনিসটা? বাদশার দেওয়া পোশাকে নাক মুছার কারণে এই পোশাকের অবমূল্যায়ন হলো, যার জন্য তার চাকরি, তার পদ, তার পদবি, তার সরকারি ভাতা, বেতন, সুযোগ সুবিধা সব চলে গেল। অথচ আল্লাহ যে আমাদেরকে মনুষ্যত্বের একটা পোশাক পরিধান করাইছেন, এই মনুষ্যত্বের পোশাকের কি মূল্যায়ন আমরা করি? বলেন এখন বাদশা আর কি বলবে? আর কোন? পরে বাদশা আরো রাগান্বিত। পরে উনি নিজের পোশাকটা খুলে বাদশার সামনে ফালাই দিয়ে কয় যে আমিও গেলাম, আমিও গেলাম। এরপরে তিনি চলে গেলেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে। এই শিবলি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে তিনি সঙ্গ লাভ করে এই শিবলি রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে আল্লাহর মহান বড় বুজুর্গ হয়ে গেলেন। ত্যাগ করেছেন দুনিয়ার ক্ষমতা, আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের ক্ষমতা। দুনিয়ার বাদশাহী, আখিরাতের বাদশাহী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরকম ভাবে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে তিনি বলকের বাদশা ছিলেন, খুব সুনামের সাথে বাদশাহী করতেছিলেন। তার জীবনের অনেকগুলো ঘটনা ঘটে গেল, পরিবর্তনের দিকে ওনাকে হাত ছানি দেওয়া হলো। উনি এই বাদশাহী ছেড়ে দিয়ে এক সময় চলে গেলেন সেই ফুরাত নদীর তীরে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে গিয়ে
সারা দেশে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলেই খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে গিয়ে ওনাকে পাওয়া গেল। মন্ত্রী গিয়ে বলতেছে, বাচ্চা নামদার, আপনি না থাকার কারণে রাজ্যের অবস্থা খুবই খারাপ। আমরা কি অপরাধ করেছি, আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের সাথে চলেন। কয় যে না, আমার একটু সমস্যা আছে। কয় যে সমস্যায় থাকুক আমরা চিকিৎসা করব, আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। কয় আমার সমস্যা শোনো। কি? আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। বান্দাদের একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমি ইব্রাহিম ইবনে আদহাম জানি না আমি কোন দলের মধ্যে, কোন গ্রুপের মধ্যে আমি আছি। আমি ওই জান্নাতি দলের সদস্য না জাহান্নামী দলের সদস্য, এটা আমার জানা নাই। এইটাই আমার সমস্যা। মন্ত্রী কয়, তো এই সমস্যা তো আমারও, আমিও তো সমস্যায় পড়ে গেলাম, আমিও থেকে যাব আপনার কাছে, আমিও আর যাব। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরাও তো জানি না দুই দলের, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। আমার জীবনে নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান খয়রাত করলাম, কিন্তু কোনটা যে কবুল হয়েছে আর কোনটা যে কবুল হয় নাই, আমাকে যে আল্লাহ মঞ্জুরি দিয়েছেন কিনা, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব, আমরা কেউ জানি না। জানি না। এই জন্য আমাদেরকে এই নেক সঙ্গ লাভ করতে হবে, ভালো মানুষের সোহবতে যেতে হবে। এমনি বলা হয়েছে যে মসজিদের, কয় যে ভালো মানুষ কোথায় পাবো? কয় ভালো মানুষ যেমন রুহু তেমন আজরাইল। আজকে আমাদের সময়ে যেমন আমি, এমন আমার ডাক্তার। আগের যুগের বড় ডাক্তার ছিল, হাকিম ছিল, শিরা দেখাও লাগতো না, সুতার মধ্যে হাত দিলে ডাক্তার থাকে উপরে, তিনতলার মধ্যে ডাক্তার রুগীতে গিয়া সুতা ধরে। সুতা ধরলে ডাক্তার বলে যে রুগীর এই রোগ, এই ওষুধ দাও, ভালো হয়ে যাবে। এই হাকিমকে পরীক্ষা করার জন্য একজন চালাকি করে বিড়াল নিয়ে গেছে, বিড়ালের হাতে রশি ঠেকাই দিছে। দিলে তো পরে হাকিম জ্বলে উঠছে, আগুন হয়ে গেছে রাগে। সে টের পাইছে যে এটা মানুষের হাত নাই, বিড়ালের হাত। এত দক্ষ ছিল তারা। আজকে আমি এই যুগের অথর্ব, আমার জন্য চিকিৎসক নাই। কি বলেন? আমার অসুখ হলে কমপক্ষে বাড়ির কাছে ফার্মেসিতে যাইয়া ফার্মেসিতে বলি যে আমার এই সমস্যা লাগতেছে, কি করব? তো ফার্মেসির ডাক্তাররা এতটুকু আন্দাজ আছে যে এটা অ্যান্টিবায়োটিক নয়, সাধারণ এই ওষুধ খাইলে ক্ষতি করবে না। যদি সাধারণ ওষুধ থাকে তো এটাতে ভালো হয়ে যাবে, এতে কোনো রিয়াকশন করবে না। কি বলেন? এই ফার্মেসিওয়ালারা এতটুকু তো জানে। কি বলেন? এতটুকু জানে না। এইভাবে কিন্তু তারা ওষুধ দেয়। এই ওষুধ খাইয়াও কিন্তু অনেকের রোগ ভালো হয় না? ভালো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যে এই দ্বীনি লাইনের সঙ্গ লাভ করব, কোথায় পাবো সেই সঙ্গ? কিতাবের মধ্যে আসছে, কমপক্ষে তোমার মহল্লার মসজিদের যে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিনের সঙ্গ তুমি লাভ করো। কারণ তার মধ্যে একটা গুণ আছে, কি? সে দিনে 5 বার উচ্চ স্বরে আল্লাহরে ডাকে। কাজেই এই মুয়াজ্জিন আল্লাহওয়ালা, তুমি তার কাছ থেকে
তুমি তার সঙ্গ লাভ করতে পারো, তার সাথে তুমি চলতে পারো। তুমি লোক পাও না, মুয়াজ্জিনের সঙ্গ লাভ করো। আজকে আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গ থেকে দূরে থাকার কারণে আমরা নিজেরা বিভিন্নভাবে, আগে কিন্তু একটা সমস্যা হইলেই মানুষ দৌড় দিয়ে আলেমুল আমাদের কাছে যায়, আর এখন কিন্তু মোবাইলে সার্চ দেয়। সার্চ দিলে যত রকমের খেচড়ি আছে সব খেচড়ি এই মোবাইলের মধ্যে চলে আসে। এর মধ্যে ভালোটাও আসতে পারে, আর এই মানে মানুষের মৃত্যু হবে, অর্থাৎ ঈমান ধ্বংস হবে, এমনও আসতে পারে। এক বুজুর্গের ঘরের মধ্যে চোর ঢুকছে, পরে জিজ্ঞেস করে, কয় হুজুর ঘরে তো চোর ঢুকছে। কয় চোর ঢুকছে তো মাল নিয়ে যাবে, শয়তান তো আর ঢোকে নাই, শয়তান ঢুকলে তো ঈমান নিয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহর এক বুজুর্গ, তিনি রাতে ইবাদতের মধ্যে আছে, তার ঘরের মধ্যে ইবাদত বন্দিগির মধ্যে মগ্ন। এখন চোর তো চিনে না এটা কি বুজুর্গের ঘর না কার ঘর পাইছে বা ছিট কাটা শুরু করছে, কাইটে কুটে দেয়াল কাইটে ওয়াল কাটে ভিতরে ঢুকে সারা ঘর তল্লাশি দিয়ে কিছুই আর পায়নি। এ বুজুর্গ মানুষ, তার ঘরে আর কি থাকবে, কিছুই আর পায় না পায়ে যখন চলে যায়, এরকম মুহূর্তে বুজুর্গ জিজ্ঞাসা করতেছে, কিরে তুমি কে? কয় হুজুর আমি তো। কয় যে কি ব্যাপার? তো আসছিলাম, তা তুমি খালি হাতে যাচ্ছ দেখি। কয় হুজুর পাইলাম না তো কিছু। কয় তাহলে তুমি দাঁড়াও, আমি দেখি খুঁজে পাই নাকি কিছু। এখন এ বেটা ছোট করে ছিদ্র করছে, তাড়াতাড়ি বাইরে হয়ে যাইতে পারতেছে না। পরে খুঁজে একটা লুটা, একটা বদনা, মাটির বদনা। আপনারা দেখছেন মাটির বদনা? আমরা দেখছি এই মাটির বদনা। এই যে অজুর পানি টানি অজু করে মাটির বদনা আগের ছিল। এইখান থেকে 25-30 বছর আগে মাটির বদনা ছিল, এখন প্লাস্টিক হয়েছে। এই বদনা, একটা মাটির একটা বদনা আইনে দিছে চোরে রাতে। কয় এইটা লোক। কয় হুজুর এই দিয়ে কি করবো? আমি যা করতাম তুমি তাই করবা। কয় হুজুর আপনি কি করতেন এইটা দিয়ে? কয় আমি এটা দিয়ে অজু করি, এর মধ্যে পানি লইয়া পরে অজু করি। কয় হুজুর অজু তো জানি না, অজু আবার কেমনে? কয় আসো তোমার আমি অজু শিখাই। পরে চোরেরে অজু শিখাই দিলে পরে কয় যে হুজুর অজু করলাম, আমি কি করবো? কয় এখন নামাজ পড়ো। কয় নামাজ তো জানি না। পরে ওনারা দিছে নামাজে জাল করাইয়া। কয় আমার সাথে আছো, আমি যা করি তুমিও তাই। বুজুর্গ নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দিছে, মাওলা আমি তোমার বান্দারে তোমার জায়নামাজে দাঁড় করাই দিয়েছি, আমি যতদূর পারছি আমি করেছি, এই পর্যন্তই আমার ক্ষমতা, বাকি ক্ষমতা মাওলা তোমার। আল্লাহ পাক এই চোরকে হিদায়াত দিয়েছে। সকাল বেলায় চোররে কয়টা তুমি বাড়ি যাও। কয় হুজুর বাড়ি আর যাব না, বাড়ি গিয়ে কি করবো? জীবন তো ধ্বংস করে ফেলাইছে। আজকে এই নামাজে, এই মোনাজাতে আল্লাহ তারে কবুল করেছেন। আজকে যদি আমিও একজন ভালো মানুষের সাথে চলি, ভালো মানুষের সাথে থাকি, সঙ্গ দেই, আল্লাহর ঘরে আসি, তা আল্লাহ ফেরত দিবে না, খালি হাতে দিবেন না। আল্লাহ খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ চোরকেও যেমন ফেরত দেন নাই, এরকম বহুত গুনাহগারকে বনি ইসরাইলের এক পাপিষ্টা নষ্টা মহিলা, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন শুধুমাত্র কুকুরকে পানি পান করানোর কারণে। হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন যে এই ব্যভিচারিণী
কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতি বানাইছেন। আজকে আমি যদি সৎ মানুষের সঙ্গ লাভ করি, সঙ্গের একটা উদাহরণ আর এক বুজুর্গ দিয়েছেন, আপনারা কুকুর চিনেন? হ্যাঁ, আসহাবে কাহাফ, সূরা কাহাফ 15 পারার মধ্যে একটা সূরা আছে। এই সূরার মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আছে। এই ঘটনার মধ্যে এই গুহাবাসী যে কয়জন যুবক ছিল, তাদের ঈমান হিফাজতের জন্য কাফের মুশরিক বাদশার চঙ্গল থেকে, কবজা থেকে ঈমান রক্ষার জন্য তারা দেশ ত্যাগ করে, অর্থাৎ তাদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদের সঙ্গ দিয়েছিল এক কুকুর। ওই বুজুর্গ বলেন যে সঙ্গ এমন একটা জিনিস যে সঙ্গ লাভ করার কারণে এই আসহাবে কাহাফ, এই 7 জন 5 জন এরকম বিভিন্ন বর্ণনা আছে কুরআন শরীফের মধ্যে, এইভাবেই আছে। এই যে যুবক ছিল, সেই যুবকদের সাথে কুকুর থাকার কারণে এই কুকুরের নাম, অর্থাৎ কুকুরের আলোচনাও কুরআনের মধ্যে আল্লাহ উঠাই দিয়েছে। কুকুর, কুকুর তো পাক পবিত্র জানোয়ার না? কুকুরের শরীর তো পাক নাকি? না পাক। কিন্তু শুধুমাত্র এই যুবক আল্লাহওয়ালা ছিল, ইমানদার ছিল, তাদের সঙ্গ দিয়েছে কুকুরে, যার জন্য এই কুকুরের মর্যাদাও আল্লাহ বাড়াই দিয়ে কুরআনের মধ্যে তাদের আলোচনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যদি আমিও আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করি, আল্লাহ তাআলা আমাকেও দামি বানাই দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই সর্বদা চেষ্টা করব হক্কানি উলামায়ে কিরামের সাথে থাকব, তাদের পরামর্শ নিব। আজকে আমার অসুখ হলে যেমন নিকটের ফার্মেসির থেকে ওষুধ খাই, যদি না হয় তাহলে বলি যে ভাই আমার যে অবস্থা, এখন কি করতে পারি? তো ফার্মেসিওয়ালা বলে, হুজুর তাহলে এক কাজ করেন, আপনি অমুক জায়গায় যান, একটু পরীক্ষা নিরীক্ষা করে অমুক ডাক্তার দেখান। কি বলেন? এই বলে না, এই পরামর্শ দেয় না? দেয়। আমরা সেই পরামর্শ অনুযায়ী চলি। আমরাও যাব। আমাদের শরীরের চিকিৎসার চেয়ে আমাদের আত্মার চিকিৎসা বেশি দরকার, বেশি দরকার। কারণ আত্মার মধ্যে সমস্যা হলে কবরে গেলে পরকালে উপায় নাই। আর শরীরের সমস্যা, শরীর তো একসময় ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, তা আমার আত্মা থাকবে ইল্লিনে। আমার আত্মা কোথায় থাকবে? ইল্লিনে থাকবে। আল্লাহ আমাকে জান্নাতের বাসিন্দা বানাইবে, আমি দামি হয়ে যাব। আর যদি আমি আল্লাহকে রাজি খুশি করে না যাইতে পারি, আর আমার সঙ্গ যদি ভালো না হয়, দেখা যায় যে একসাথে নেককার মানুষ চলে, একজন মানুষ একটু অনুপস্থিত থাকলে আর একজনে খোঁজ নেয়, কি হলো কি হলো, কি অবস্থা, তখন তার জন্য চেষ্টা করে, তদবির করে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তোমরা নেককার, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার মানুষের সঙ্গ লাভ করো।